আমার পিছনে পিছনে আসার চেষ্টাও করবে না। খবরদার মারজান। মার্জান, দোস্ত বস বস, দোস্ত রিল্যাক্স হ, ও চলে আসবে। এভাবে একা একা জঙ্গলে তো বিপদ হতে পারে। আমার মনে হয় তোর যাওয়া উচিত ওকে নিয়ে আসতে। আমি গেলে কোনো লাভ হবে না দোস্ত। বন্ধুদের রিইউনিয়নে কেন যে মানুষ পার্টনারকে নিয়ে আসে বুঝি না। আচ্ছা বেশা, মানে তোর এই সময় এই কথাটা বলতে হলো? এটা থাম না প্লিজ। আমি বলি কি, মার্জান না গেলে না যাক, আমি গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি। তোর যা অবস্থা তুই যাবি? আচ্ছা, সমস্যাটা বোধহয় আমাকে নিয়ে হচ্ছে। বেটার আমি যাই, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। আলভি, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই না। মারজানের সাথে আমার কিছু নেই, যা ছিল সেটা পাস্ট। নাও উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, দ্যাটস ইট। সেটা তো আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। পারেন না নিজের সংসারটা ঠিক রাখতে, এখন আমার সংসার ভাঙতে চলে আসছেন। আমার সংসারটা আমাকেই বুঝতে দাও। আপনি আমার সংসারে না আসলে আমিও আপনার সংসারে আসতাম না। মারজানকে যদি আপনার এখনো এত পছন্দ হয় তাহলে বিয়ে করে ফেললেই পারেন। আমি যদি সেটা চাইও, তুমি থাকতে কিভাবে সম্ভব? আচ্ছা মার্জান, তুই বলতো আসলেই তোদের এতক্ষণ সময় কেন লাগলো? আসলেই তোদের মধ্যে কিছু হয় নাই? দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না, এমনি অনেক ঝামেলা আছে। কি সমস্যা তোর? মানে সে কখন থেকে দেখছে তুই আলভি এবং মার্জানের পিছনে লেগেই আছিস। আমি ওদের পেছনে লেগে থাকলাম কই? আমি তো ওদের সমস্যার সমাধান করতে চাচ্ছি। রিয়েলি? আচ্ছা, আলভির সাথে এখন আসতেছে না।